বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমানি করেছে। তাকে পেলেই আমি জবাই করে দেব, না হয় তাকে সমুচিত শাস্তি দেব। এই কথা বলে তিনি একাব নামক একজন দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। এটি অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল। কিছুদূর গিয়েই হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি একটি খবর নিয়ে এসেছি, যা শুনলে শাহেনশাহ আমার উপর রাগ করবেন না। একাব জিজ্ঞাসা করল, কি এমন খবর? হুদহুদ তখন বলল, সেই খবর শাহেনশাহের নিকটে গিয়েই বলবো, চলো আমার সাথে। একত্রে গিয়ে শাহেনশাহের দরবারে পৌঁছালেন। হুদহুদ একগাল হাসি দিয়ে বললেন, হে শাহেনশাহ, আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি। তা যদি আপনি শুনেন, অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে বললেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো, দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম। সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপরে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি তাকে বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো? সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কোনো খবর রাখে না। সে বলল, আমি এমন এক রানী বিলকিসের রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, যাবতীয় আরামপ্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে তারা সকলে অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, হীরা জহরত পান্না ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত, স্বর্ণরৌপ্য দ্বারা তৈরি করা তার সকল জানালা দরজা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে আমি প্রথমে যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাইল দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো। তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিণী, তা না দেখলে তুমি কখনোই তা অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী কুমারী। অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম। হুদহুদ হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে শাহেনশাহ, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলছো তা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আমি যাচাই করে দেখব।
আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছু বলছি সব কিছুই সত্য কথাই বলছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও বেশি অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটি বিষয় এমন আছে যে ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজারা সকলে সূর্য পূজারী। এই বিষয়টি দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছো? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজে চোখে তা দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করেছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করেছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব। আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়া মাত্রই সেটির উত্তর প্রদান করে কিনা। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্র লিখে দিন। আমি এখনই রানী বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্র লেখা শুরু করলেন। আর পত্রটি তিনি এইভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন। অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত গ্রহণ করুন। এই পত্রটি লিখে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মুখে লাগিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠিটি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের ৬০টি গেটই বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরে অগ্রসর হলেন। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভেতরে গিয়ে দেখলেন রানী বিলকিস ঘুমিয়ে রয়েছেন। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সাথে চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলেন। এরপর হুদহুদ পাখি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পত্রটি আপনার আমানত রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিক থেকে রানী বিলকিসের ঘুম থেকে জেগে ওঠার পরে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করতে শুরু করলেন। পত্রটি পাঠ করে তিনি অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়লেন। গিয়ে তার নিকট অলৌকিকভাবে পত্রটি পৌঁছে গেল। তিনি কাউকেই দেখেননি, বিশেষ করে ৭ মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরেও এই মহলে কে প্রবেশ করলো এবং কিভাবে পত্র এখানে আসলো। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হলেন, তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকট জানতে চাইলেন। পরিষদের সদস্যবৃন্দ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়।
তিনি বিশাল শক্তির অধিকারী। তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, সুলাইমান আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ করাই সবচেয়ে নিরাপদজনক। সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তা হলো তিনি যেই দেশে সৈন্য নিয়ে প্রবেশ করেন সেখানে সব কিছু লণ্ডভণ্ড করে দেন, অধিবাসীদেরকে চরম বেইজ্জতি করে ছাড়েন। এমত অবস্থায় তার রসানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা বুদ্ধিমানের কাজ হবে, এবং উপঢৌকন পৌঁছানোর পরে তারা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হবেন। সে বারবার চাইবেন আমরা যেন তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকেন তাহলে তিনি উপঢৌকন পেয়েই সন্তুষ্ট হয়ে যাবেন। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেলেন। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে একথা বুঝতে চেয়েছিলেন যে হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিসসালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার নিকটে 7টি স্বর্ণের এবং 7টি রৌপ্যের ইট প্রদান করলেন। মণিমুক্তা, হীরা জহরত, পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে দূতের হাতে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। এরপর তারা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা ও জিন পরি দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড় দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় এক সৈন্য এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন নিয়ে তার দূত পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম খবর পেয়ে দূতদেরকে ভেতরে আসতে হুকুম দিলেন। দূতেরা তার সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল সমস্ত সবকিছু স্বর্ণ ও রৌপ্যের তৈরি। সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে তাদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হলো। এই কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জা বোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। তখন তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট উপঢৌকন সমূহ পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দেখিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে। রানী বিলকিসের দূতেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলেন। রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানালেন।
তার পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শৌকতের কথাও সবিস্তারে বর্ণনা করলেন। তখন রানী বিলকিস বললেন, তিনি তো আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের ধমকের কারণেই তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করেই রানী বিলকিস তার পরিষদবর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মুজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবারও দূত প্রেরণ করতে চাই। রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলে তার সাথে একমত হলেন। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সর্বশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর দূতদেরকে বলে দিলেন, প্রথমে সুলাইমান আলাইহিস সালামকে তোমার দাস দাসীদেরকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরে ছিদ্র করে দেখাতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যেই পানি আকাশ ও মাটিতে কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে দূতেরা রানী বিলকিসের পক্ষ থেকে সমস্ত জিনিস নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত দূতেরা রানী বিলকিসের সকল প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ব্যক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের পোশাক পরা সকল দাস দাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছেন তারা হচ্ছেন পুরুষ, আর যারা কবজি পর্যন্ত ধৌত করেছেন এরা হচ্ছেন মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরটিকে ছিদ্র করে দেয়। তৃতীয়ত, হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট এবং ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলকে আনতে বললেন। তখন দূতগণ সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন তারা বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওই ঘোড়ার উপরে একজন আরোহীকে বসালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সেই ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট এসে আবার উপস্থিত হলেন। দ্রুত ঘোড়া চালানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার ঘামগুলোকে পটের মধ্যে ভরে দিলেন এবং বললেন, এটি এমন প্রাণীর ঘাম যা আকাশেও পাওয়া যায় না, আবার জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল দূতেরা সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলেন। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মুজিজা
এবং ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলেন। দূতদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিসসালামের ইলম, হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠলেন, অবশ্যই আমি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আগমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা জানালা বন্ধ করে দেয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের মুলুকের দিকে রওনা শুরু করলেন। এদিক থেকে মুহূর্তের মধ্যেই বাতাস হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে রাজদরবারের সমস্ত জিনেরা রাজদরবারকে আরো পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে কতিপয় জিনেরা খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী, তার পায়ের গোড়ালি থেকে উপরের পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধি জ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই দুটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটিতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত এবং এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যেই আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটি দেখা যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসবেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তার প্রয়োজন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়লেন। সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশক্রমে জিনেরা এসে বলল, হুজুর হুকুম করুন, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে উপস্থিত করে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগে এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসনটি নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, অত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসন এনে দিতে? তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর আপনার আদেশ হলে আমি চোখের নিমিষের মধ্যে সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যেই চোখের পলকে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, কিছুটা সংস্কার করে সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এর মধ্য দিয়ে রানী বিলকিস সে কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয়ও পাওয়া যাবে।
এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো, রাজ দরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের প্রতি লক্ষ্য করলেন। দেখলেন তার পায়ে পশমের কোনো চিহ্নও নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস আকর্ষণ আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিসসালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী বিলকিস যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত স্ত্রী রূপে গণ্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেই বিষয়টি পরে দেখা যাবে। এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমানের কথা শুনে রানী বিলকিস সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন? আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমন হবে? এই সিংহাসনটি দেখে আপনি বুঝেই নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দরবারে আমার জীবন আরো ধন্য হবে। আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলে তাকে পরামর্শ দিলেন, রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের পরিষদবর্গ এবং সকল লোক হযরত সুলাইমান আলাইহিসসালামকে এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলেন। রানী বিলকিসের আগেও হযরত সুলাইমান আলাইহিসসালামের একাধিক স্ত্রী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সকল স্ত্রীদের সমান অধিকার দিতেন, আর এটা ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিস এবং তার স্ত্রীদেরকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের তাবেদার। বাকি কেউ কেউ ছিল বেঈমান, আর কেউ কেউ ছিল রাষ্ট্রদ্রোহী পলাতক। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রায় অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন। পলাতক রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। তারা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা অভিযান করলেন। বাতাস তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এই গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসনকে এক দ্বীপে নিয়ে আসলেন। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা, পর্বতমালাও দেখলেন।
হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলিম করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অঙ্গাবহ হয়ে থাকলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। রানী বিলকিস সহ সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যে পৌঁছানোর পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে ঘুরে দেখলেন। সবশেষে হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। সেখানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে দেখে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবর কিতাব অনুসরণে দেশটির পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেন। এছাড়াও আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যের রানী বিলকিসকে রেখে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছানোর পর হযরত সুলাইমান আলাইহিসসালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকদেরকে নসিহত তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী, জাবর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্য সকল রাষ্ট্রের প্রচার করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রের ইসলামের প্রচার প্রসার করলেন। সকল মানুষকে জাবর কিতাব অনুসারে ইসলামের ছায়াতলে একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।